কৌশল যেটা শেখ হাসিনা অবলম্বন করতো, সে একই কৌশল যদি এই সরকার আবার অবলম্বন করে, যে ছাত্রদের যদি এরকম আন্দোলনের দিকে ঠেলে দেয় এবং তারা তাদের কাজ করে, সেটাও তো ভালো কৌশল না। সামনে ঝাপসা দেখছি। কেন? এই ঝাপসার মধ্যে ভালোও হতে পারে, আশা করছি ভালো, কারণ আমি আশাবাদী মানুষ, আবার খারাপও হতে পারে। সেই জন্য বললাম ঠিক ক্লিয়ার দেখছি না। ভালো ক্লিয়ার দেখছি না এই জন্য যে ছাত্র জনতার এই অভ্যুত্থানের মাধ্যমে যে সরকারটি আসলো, তাদের কাছে যে ধরনের প্রত্যাশা ছিল অভ্যুত্থানের পক্ষের সমস্ত শক্তির, সেই আকাঙ্ক্ষা সব পূরণ করতে পারবে এটাও আমরা ভাবি না, আশাও করি না। কারণ বাংলাদেশের মতো এমন একটা সমস্যা সংকুল দেশ, অর্থনৈতিকভাবে স্ট্রং না, 16 বছর ফ্যাসিবাদ এটাকে ঋণ নির্ভর করে গেছে, বিভিন্ন জায়গায় ফ্যাসিবাদের লাঠিয়ালদের যেভাবে বসিয়ে গেছে, এই দেশ চালানো খুব সহজ নয় একটা অরাজনৈতিক ছোট একটা বডির পক্ষে। কিন্তু প্রত্যাশার কাছাকাছি যদি থাকতো এবং যেগুলি সহজে চাইলেই পারতো সেগুলিও যখন করে না, তখন আমাদের ওই স্পষ্ট যে দেখাটা ছিল যে এই সরকার ওই পয়েন্টে যাচ্ছে, এটা তাদের গোল, আস্তে আস্তে গোলটা ঝাপসা হয়ে যাচ্ছে আমাদের চোখে। যেমন ধরেন শেখ হাসিনার সরকারের সময়, তখনও তো ধরেন টকশোতে, লেখায়, রয়েসে হোক, যেভাবে হোক, কৌশল করে হোক, আমরা তো কিছু কথা বলতাম, কিন্তু সে বলাটা ছিল একেবারেই সরকারের উদ্দেশ্যে বলাটা ছিল একেবারেই অর্থহীন। আমাদের কথা সাধারণ মানুষ শুনতো এবং তারা কিছুটা উজ্জীবিত হতো, তারা এনরিচড হতো বা আপডেটেড হতো। এর বাইরে সরকার মোটেই আমলে নিত না। কিন্তু এই সরকারের বেলায়ও দেখছি যে তারা একঘেয়েমি হোক, ভুল হোক, ইচ্ছাকৃত কোনো উদ্দেশ্যমূলক কিছু হোক, যাই ধরি আমরা করছে, সেই করাটা নিয়ে সমালোচনা হচ্ছে। যেমন আলী ইমাম মজুমদার, তার সেক্রেটারি নিয়োগ নিয়ে সমালোচনা হলো যে প্রধানমন্ত্রীর দপ্তরের মহাপরিচালকে করছে, যে গণহত্যার সঙ্গে যুক্ত, তার অফিসে 15 সাল থেকে ডিসি নিয়োগে একটা ব্লান্ডার করলো। এসআই পুলিশের এবং এএসপি কনস্টেবল, যাদেরকে এই সরকার বেছে বেছে গোয়েন্দা রিপোর্ট নিয়ে পরীক্ষিত লাঠিয়াল বানানোর মতো যাদের, তাদেরই নিয়েছিল, সেটাকে আবার ভাই বোনের জন্য ডেট ঘোষণা করে দেওয়া হয়। এরকম সব ক্ষেত্রে তারা এমন সব পদক্ষেপ নিচ্ছে, নেয়ার পরে তার সমালোচনা হচ্ছে, কথা হচ্ছে, কিন্তু সরকারের পক্ষ থেকে আমরা কোনো ব্যাখ্যা পাই না, কোনো কৈফিয়ত তারা দিতে রাজি নয়। জবাবদিহিতার অভাব। এই যে উপদেষ্টা নিয়োগ হচ্ছে, উপদেষ্টা নিয়োগ নিয়ে সাম্প্রতিককালে এই মুহূর্তে খুব আলোচনা হচ্ছে। প্রধান উপদেষ্টা যেখানে বললেন যে ছাত্ররা তার প্রাথমিক নিয়োগদাতা, আবার একজনকে বিদেশি নিয়ে ধরে সিনেমাটিক স্টাইলে বললেন যে মাস্টার মাইন্ড। এইসব পরিচয়ে যাদেরকে পরিচিত করলেন এবং যারা তাকে নিয়োগ দেবেন বলে নিজে স্বীকার করলেন, এখন দেখছি আমরা তার সেই নিয়োগদাতারাই তার উপর রুষ্ট। তারা দাবি নিয়ে মাঠে আন্দোলনে নামতে হচ্ছে ফিজিক্যালি। এটা ভিন্ন কৌশল হতে পারে ফিজিক্যালি। এখন এই কৌশল যদি হয়ে থাকে, সেই কৌশলটা অপকৌশল। শেখ হাসিনার বিরুদ্ধে যখন, এটা আরও এক জায়গায় বলেছি আমি, যে বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশন যখন কিছু দাবি নিয়ে আন্দোলন করছিল এবং একই সময় ছাত্রদের এই কোটা সংস্কার বিভিন্ন বিষয় নিয়ে কিছু আন্দোলন হচ্ছিল, তখন আওয়ামী লীগপন্থী শিক্ষক প্রতিনিধিরা ওনার সঙ্গে দেখা করে বলেছিলেন যে ছাত্রদের আন্দোলন চলছে, একই সঙ্গে শিক্ষকদের আন্দোলন, এবং ন্যায্য দাবি নেত্রী এটা মেনে নেন, না হলে সমস্যা হতে পারে। উনি নাকি ওই প্রতিনিধিদের বলে দিচ্ছিলেন যে ওদেরকে আন্দোলন করতে বলো, মানে শিক্ষকদের আন্দোলন করতে বলো, আন্দোলন করে অর্জন না করলে হবে না, আমি এমনি দিব না। এইটা শেখ হাসিনার নিশ্চয়ই একটা অপকৌশল ছিল, যে এই আন্দোলন, এই দিকে মিডিয়া সব কিছুকে ব্যস্ত রাখা, আর একটা আকাম কুকাম কোথাও করা। এখন এই কৌশল যেটা শেখ হাসিনা অবলম্বন করতো, সে একই কৌশল যদি এই সরকার আবার অবলম্বন করে, যে ছাত্রদের যদি এরকম আন্দোলনের দিকে ঠেলে দেয় এবং তারা তাদের কাজ করে, সেটাও তো ভালো কৌশল না। যেখানে ফাইল থাকার কথা, ওই ফাইল তো এখনো আছে, ওই ফাইল দেখেই তো সিদ্ধান্ত হয়। ফাইল দেখে সিদ্ধান্ত হওয়ার থেকে খুব সহজ, যদি মনে করেন যে এই রকম ছোটোখাটো ইস্যু নিয়ে নিজেদের মধ্যে অনৈক্য তৈরি হচ্ছে, দূরত্ব তৈরি হচ্ছে, প্রশ্ন উঠছে,
বেসিক কাজ করেই কুল পায় না, সেগুলোই গোছাতে পারছে না, আননেসেসারি ইস্যু হাতে নিচ্ছে। সেইখানে তো তারা চাইলে একজন উপদেষ্টা নিয়োগ বা গুরুত্বপূর্ণ পদে পদায়ন করতে হলে তার বিষয়ে গোয়েন্দা সংস্থাকে বলতে পারে, বা বেসরকারি অনেক সংস্থা আছে, অথবা তাদের ওয়েল উইশার অনেকে আছে যারা সবসময় ফেসবুক ভার্চুয়াল মিডিয়া মনিটর করে, বলতে পারে গত 16 বছরের ভূমিকা কী ছিল, আমাদের একটু দাও, একটু নথি দাও, যে কি ফেসিবাদের পক্ষে ছিল, তাদের সুবিধাভোগী ছিল, তাদের সহযোগী ছিল, সে কি হঠাৎ করে এই আন্দোলনেই ছাত্রদের পক্ষে দাঁড়ানো এই গণঅভ্যুত্থানের শক্তি, নাকি 16 বছর ধরে ফ্যাসিবাদ বিরোধী অবস্থানে থাকা, বুকের ভিতরে ধারণ করা ফ্যাসিবাদ বিরোধী মানসিকতার মানুষ? এটা বের করা তো সমস্যা না, ইটস ম্যাটার অফ 1 or 2 days, না হয় 1 সপ্তাহ নেন। এটা বের করা সমস্যা কেন সমস্যা হবে? কেন সমস্যা হচ্ছে এই কারণে, আমি নিজেও তো পরিষ্কার না, আমার অবস্থানটা কি, আমার অবস্থানটা কি ছিল, তাহলে তো সেটা আরো খারাপ কথা হয়ে গেল যে যিনি ওইখানে বসে আছেন, যারা এটা খুঁজবেন, তার নিজের মধ্যেই যদি সমস্যা থাকে তাহলে সরকার যা হওয়ার তাই হবে, এবং সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আজকেই আপনার অর্থ উপদেষ্টা বলছেন যে এই ট্যাক্স কমানোর পরেও বাজারে দ্রব্যমূল্য কমছে না, তা সব হাতছাড়া হয়ে যাচ্ছে, তারা দ্রব্যমূল্য কমাতে পারছে না, আইন শৃঙ্খলা রক্ষা নিয়ন্ত্রণে এলে জননিরাপত্তা নিশ্চিত করতে পারছে না, বিভিন্ন সেক্টরে যে ফ্যাসিবাদের সঙ্গে যুক্ত তাদের লাঠিয়াল গুন্ডা বাহিনী তাদের সরিয়ে যোগ্য ফ্যাসিবাদ বিরোধীর যে পদায়ন করবে সেটা করতে পারছে না, নতুন করে যে নিয়োগ দ্রুততার সঙ্গে বিভিন্ন সেক্টরে নেবে সেটা করতে পারছে না, বিরোধী দল, রাজনৈতিক দলগুলো, বিরোধী দল বলবো না, ফ্যাসিবাদের পক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যাতে দূরত্ব তৈরি না হয়, তাহলে তাদের সঙ্গে যে আলোচনাটা বাড়ানো দরকার, তাদের সঙ্গে কথা বলা দরকার, সেখানেও কোনো স্পষ্ট কিছু আমরা জানি না। যে এই যে কিছুদিন পর আধা ঘন্টার জন্য এক এক দলকে ডাকে, আধা ঘন্টায় কি বলেন কি শোনেন, তার ইমপ্লিমেন্টেশন হয় কি না সেটাও তো আমরা বুঝতে পারি না।